আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ভে ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি সার্ভে হিসাবে এখনও বুনিয়া স্কেল দিয়েই নকশা পরিমাপ করেন? তাহলে তো ডিজিটাল এই যুগে আপনি অনেক পিছিয়ে রয়েছেন। তাই আপনার জন্য আমরা নিয়েছি ডিজিটাল পদ্ধতিতে, ঠিক অটোক্যাডের মতনই আমাদের এই জিএনএ কার্ড কাজ করবে, তার একটা পদ্ধতি। চলুন আমরা দেখা যায় এটা কীভাবে কাজ করতে হয় সেটা শিখিয়ে দিতেছি। আমরা প্রথমে জিএনএ কার্ডের প্রবেশ করব। এরপরে আমরা দেখেন এখানে সার্ভার বিল্ডার মেশিন তালিকা লেখা আছে। এখানে এখন আমরা দেখব এটা থেকে কীভাবে নকশা নিয়ে আসতে হয়, জিএন একাডেমিতে কীভাবে নকশা নিয়ে আসতে হয় আমরা সেটা দেখব। আমরা এখানে দেখেন যে উপর থেকে 2 নম্বরে যেটা, এখানে আমরা ক্লিক করি। এরপরে দেখেন এখানে নিচ থেকে 3 নম্বরে যে ইমেজ, এই ইমেজে ক্লিক করি। এখানে আমার একটা নকশা আছে যে 8 থেকে সেই নকশাটা দেখতে দিয়েছি। এই যে নকশাটা আমরা ক্লিক করি। এরপরে এই যে সবুজ, এখানে একটা ক্লিক করি। এরপরে নিচে একটা ফোঁটা দেবো, উপরে একটা ফোঁটা দেবো। আবার এই উপরে এই যে এখানে একটা টিক চিহ্ন আছে ওইটা ক্লিক করি। নকশাটা দেখতে আসছে, মানে প্রথমে দেখবেন না, একটু লাড়া দেবেন। যে প্রথম যে জায়গায় ফোঁটা দিয়েছিলেন ওইখানে একটু লাড়া দেবেন, যে চিকচিক করতেছে। এটা অনেক সময় আছে যে সাথে সাথে চলে আসবে, তো অনেক সময় দেখবেন যে পার্সেন্ট সময় নিতেছে। আমার এটা আনা ছিল প্লাস, এই জন্য আর কি সাথে সাথে চলে এসেছে। আপনি যদি আপনার বেলায় সময় নিতে পারেন 1 থেকে 100%, আবার 1 থেকে 100% প্লাস 200% আপনি নকশাটা চলে আসবে। এখন এই নকশাটা খুব ছোটো আছে, এটা আমরা স্ক্রিন করি। তাই নকশার যে কোনো এক সাইডেটা ক্লিক করবেন, চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে আপনি উপরে 3 ডট আছে, এখানে এই 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। এরপর এই প্রপার্টিস, উপরে একবার উপরে এই প্রপার্টিস এখানে ক্লিক করতে হবে। এবারে একবারে নিচে চলে যাবে। এবার দেখবেন যে এখানে স্কেল আছে, একটু হালকা উপরে টানবেন, এই যে স্কেল, এই স্কেলটা আমরা এক কাইটে দেবো। এখানে দেবো 3960। 3960 এই টন, এই লেখা আছে ডানে টন, লেখা আছে টন লেখা আছে 3960, এখানে টন দেবো 3960 দিচ্ছে। স্কেলটা আবার দেখে গেছি, এখানে দেবেন কি 3960। এরপরে টোন দেবেন। টোন হয় যে আমার বাম সাইডে দেখুন টোন আছে, টোন আবার ঠিক ছিল যাই থাকতো না কেন ওটা দিয়ে ওকে করে দিই বাস। দেখেন আমাদের নকশাটা এখন এখান থেকে বাইরে আসবে। কীভাবে বাইরে আসবে, এই যে এখানে ক্রস চিহ্নটা ক্লিক করবেন। এবারে এখানে নকশাটা অনেক বড় হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য আমার এই যে নিচে, একবারে নিচে এইখানে একটা ক্রস করলে এটা কেটে যাবে। ক্রস করবো, কেটে গেছে, এখন আমি জুম আউট করতে হবে। জুম আউট, নকশাটা অনেক বড় হয়ে গেছে। এই যে এখন আমরা নকশাটা সঠিক আছে কিনা একটা ধারণা তৈরি করতে হবে। ধারণা আমি এখান থেকে নিচের থেকে 3 নম্বর, নিচ থেকে 3 নম্বর, এই যে এটার উপরটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করে আমি অ্যালাইন নেব। আবার নিচ থেকে 4 নম্বর, এটার উপরটা ক্লিক করবো, নিচ থেকে 4 নম্বর অ্যালাইন, এটা ক্লিক করবো। দেখবো আমার এই নকশাটা এখন ডানে একটা ক্লিক করবো, বামে একটা ক্লিক করবো, আর একটা ক্লিক করতে হবে। এই ক্লিকটা সঠিকভাবে দেওয়া যায়, প্লাস আমি একটা ধারণা অনেক করতে। এখন আমি এই উপরে একবার উপরে বাম সাইডে এইখানে যেটা, এখানে ক্লিক করব।
তারপরে এই নিচে ক্লিক করে এটা চলে যাবে, একবার নিচে ডাইমেনশনে ক্লিক করে চলে যাবে। তখন আমি দেখি এটা কত ফিট, 654, মানে আমি ধারণা নিলাম এটা 660 ফিট থাকার কথা, 654 আছে, তাই না, ঠিক আছে। মানে রেখে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিই। এখন আপনি এটা জমি কীভাবে পরিমাপ করবেন, যেমন আমি এখান থেকে আমি একটা দাগ নিই, ছোট্ট একটা দাগ নিই যেহেতু সময় কম। আমি এখান থেকে এই 82 টাকা না, প্রথমে করতে হবে একবারে নিচে এই প্লাস সিগনেচারে ক্লিক করতে হবে, প্লাসটা ক্লিক। এরপর আমার নিতে হবে নিচ থেকে 3 নম্বর পলিলাইন, এটা ক্লিক করতে হবে। এরপরে আমার জুম করতে হবে, জুম করতে হবে, যতদূর দেখতে আপনার সুবিধা হবে। জুম করলাম, এটা দিলাম, দিলাম। ঘুরে ঘুরে চারিদিকে দেখে একবার একবার করার চেষ্টা করবেন, তাহলে আপনার এখানে দেখেন একটু সাইডে বেড়ে আছে, বা আমি এখানে একটা দিলাম ইচ্ছা করে, দেখেন যে কেটে ফেলতে হবে, ব্যাগে যাবে, ব্যাগে বাস কেটে গেল। যত ছোটো ছোটো দেওয়া যায়, তো সেখানে যত ছোটো ছোটো দেওয়া যায় তত এখন ছোটো ছোটো দিতে পারি। এখন আমি এই যে উপরে এখানে এই দেখতেছেন, এই যে উপরে ক্লিক করতে হবে। আবার দেখাই এইখানে দুটো ক্লিক করবো, এইখানে ডবল ক্লিক করবো, একবার দিলাম আর একবার দিলাম, তার মানে এটা এখন সাময়িক সময়ের জন্য এটা সেভ হয়ে আছে। এই যে এই ক্লিক করবো, এখন আমি এটা দেখতে পাবো কত পরিমাণে জমিন আছে, এইটার ভিতরে কত শতাংশ জমিন আছে আমি এটা দেখবো। তাহলে দেখতে গেলে আমার এই দাগের উপর একটা ক্লিক করবো। এখন আমি কীভাবে দেখবো, এখন আমার দেখতে হবে এই যে ডান দিকে উপরে এই 3 ডট, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আবার আছে প্রপার্টিস, একবার উপরে এই প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করলে একবার আমার নিচে চলে আসবে, নিচে থেকে সামান্য একটু করে আছে এরিয়া স্কোয়ার, মানে এখানে 9,574 স্কোয়ার, 9,574 স্কোয়ার। আমি দেখি বসে করা যায়, 9,574, আচ্ছা, তার মানে এখানে আমার 21.97% জায়গায় এখানে আছে, 21.97, প্রায় 22 এখান থেকে বাইরে হবে। এখানে আমি এই ক্রস দিলাম, এখান থেকে বাইরে করবো, ক্রসটা ছিল। এরপর এখানে এখানে এখন এটা লাইন কিন্তু চালু হয়েছে, এটা অফ করতে হবে। অফ করার জন্য আমি নিচে ক্রস আছে, একবার নিচে যেটা আছে ক্রস করে দেবো, এটা চলে যাবে। এখন এটা আমি পরিমাপ করে জানতে পারলাম যে জমির কত শতাংশ এটার ভিতরে আছে, কিন্তু এটা কোন বা কত দূরে দেখার জন্য আমাকে একবারে নিচ থেকে 3 নম্বরে ক্লিক করতে হবে, নিচ থেকে 3 নম্বর। এই যে আমি এর মাধ্যমে দেখবো যে কোন বাহু কত দূর আছে। এখান থেকে দেওয়ার পরে আবার নিচ থেকে 4 নম্বর এলাইনে ক্লিক করবো, নিচ থেকে 4 নম্বর আমি এলাইনে ক্লিক করবো। এরপরে সঠিকভাবে এই যে আমি এখানে একটা ক্লিক করবো কোনায়, কারণ আমি কোন বাহু দেখতে চাই, যেমন আমি উত্তর বাহু দেখতে চাই, তাই আমার এখানে একটা ক্লিক করবো, শো হয়ে গেছে। প্লাস আমি একটা বাহু দেখবো না, আমি আরও দেখতে চাই, আমি 4টা বাহু দেখতে চাই, তাই আমি বাম দিকে ঠিক কোনায় এই যে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, বাস। এরপরে সে আবার অ্যালাইন চাবে, মানে আমি যে দ্বিতীয় একটা বাহু দেখতে চাচ্ছি তার জন্য সে আবার অ্যালাইন চাচ্ছে, তাই আমি আবার নিচ থেকে 4 নম্বর অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইনে আমি ক্লিক করব। তারপর আবার ঠিক এই বাহুতে একটা দেবো, এই বাহুতে একটা দেবো, এটাও চলে আসছে। আবার আমি ঠিকই বাম দিকে টিক চিহ্নের উপর একবার ক্লিক করব, বাস। এরপর আবার দেখি নিচ থেকে 4 নম্বর অ্যালাইনে আমি ক্লিক করব, তারপর আবার এই কোনো একটা ক্লিক করব, এই কোনো একটা ক্লিক করব, ঠিক এই একইভাবে যতবার দেখতে চাইবেন
ততবার এইভাবেই ক্লিক করবো। আমি এখানে উপরে একটা ক্লিক করলাম, আবার দিলাম, এখানটা ক্লিক করলাম। এখন আমার 4টা বাহু নেওয়া শেষ। এখন আমার এখানে 2টা ক্লিক করবো। একটা ক্লিকেও হয়ে গেছে। এখন আমি দেখতে পাইতেছি না, তার জন্য আমার একবারে নিচে এখানে একটা ক্লিক করবো। আচ্ছা, এখন আমার সবগুলো চলে এসেছে। আমার এখানে 86 ফিট, এটা 109 ফিট 5 ইঞ্চি, এটা 77 ফিট 6 ইঞ্চি, এভাবে আছে 120 ফিট 120 ফিট 2 ইঞ্চি। এভাবে আমরা ডিমার্কেশন করতে পারতেছি, পুলি লাইন টেনে ডিমার্কেশন করছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর একটু কথা বলে যায় যে এটা সেভ করবেন কীভাবে, এটা আপনি সেভ রাখা দরকার আছে। আপনি বাইরে গেলে কেটে যাবে, তাই উপরে টিউটোরিয়াল এটা ক্লিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে লেখা সেভ পাবেন, যে লেখা আছে উপর থেকে 2 নম্বর সেভ। আচ্ছা, আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি ব্যাগেতে বাইরে আসতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।